আপনারা কি জানেন এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসটা কি? না, কোনো বিশাল পাথর বা পাহাড় নয়। এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো মধ্যবিত্ত বা গরিব ঘরের একজন মায়ের চোখের জল, যে জলটা তারা আঁচলে লুকিয়ে ফেলে, কাউকে দেখতে দেয় না। কারণ তারা জানে এই জল একবার তাদের সন্তান দেখে ফেললে সেই সন্তানের বুকটা কেমন ফেটে যায়। কিন্তু কখনো কখনো কিছু কিছু সন্তান সেই লুকিয়ে রাখা জলটা দেখে ফেলে। আর বিশ্বাস করুন, যেদিন একটা ছেলে তার মায়ের সেই অসহায় কান্নাটা দেখে ফেলে, ঠিক সেদিন থেকেই তার আসল জীবনটা শুরু হয়। আজকের গল্পটা তেমনই একজনের, যে তার মায়ের চোখের ওই এক ফোঁটা জলকে নিজের জীবনের সবচেয়ে বড় জেদ, সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিল। গল্পের শুরুটা আর 5টা সাধারণ গরিব পরিবারের মতোই। নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। বাবা ছিলেন, কিন্তু অসুস্থতার কারণে রোজগার করার ক্ষমতা হারিয়েছিলেন অনেক আগেই। সংসারের পুরো বোঝাটা এসে পড়েছিল মায়ের কাঁধে। মা অন্যের বাড়িতে কাজ করতেন, সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি। ছেলেটা তখন ছোট। সে দেখত মা ভোরে উঠে পান্তা ভাত খেয়ে কাজে বেরিয়ে যাচ্ছে, আর দুপুরে তাদের জন্য হয়তো একটু ভালো খাবার জোগাড় করে আনছে, কিন্তু নিজে না খেয়েই কাটিয়ে দিচ্ছে। সে দেখত মায়ের শাড়িতে তালি দেওয়া, কিন্তু তার স্কুলের জামাটা সবসময় পরিষ্কার। দারিদ্র্য জিনিসটা খুব নির্মম। এটা শুধু পেটে ক্ষুধা দেয় না, এটা মানুষের আত্মসম্মানেও আঘাত করে। মা যখন অন্যের বাড়িতে কাজ করতেন, মাঝে মাঝে ছোটখাটো ভুল বা দেরি হওয়ার কারণে বাড়ির মালিকরা খুব কটু কথা শোনাতেন। মা চুপচাপ মাথা নিচু করে সব সহ্য করতেন, কারণ তিনি জানতেন তিনি কাজ হারালে তার ছেলেটার মুখে খাবার জুটবে না, তার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। একদিন ছেলেটা স্কুল থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল। বাড়ির দরজার কাছে আসতেই সে ঘরের ভেতর থেকে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পায়। সে জানালার ফাঁক দিয়ে উকি দেয়। সে দেখে মা ঘরের এক কোণে বসে আঁচল দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। সেদিন হয়তো কাজের বাড়িতে খুব বড় কোনো অপমান সহ্য করতে হয়েছিল মাকে। ওই দৃশ্যটা ছেলেটার বুকে তীরের মতো বিঁধে গেল। সে তার মাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি। মা সবসময় তার সামনে হাসি খুশি থাকার ভান করতেন, কিন্তু আজ সেই মুখোশটা খসে পড়েছে। ছেলেটা সেদিন ঘরে ঢোকেনি। সে বাইরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল, এই চোখের জলের প্রতিটা ফোঁটার হিসাব আমি নেব। আমার মাকে যারা কাঁদিয়েছে তাদের আমি দেখিয়ে দেব আমার মা একা নন। সেদিন থেকে ছেলেটা বদলে গেল। তার খেলাধুলা, আড্ডা সব বন্ধ হয়ে গেল। তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে এই অবস্থা থেকে বের হওয়া যায়। সে জানত তার হাতে কোনো জাদুর কাঠি নেই, তার কাছে একটাই অস্ত্র আছে, সেটা হলো পরিশ্রম আর পড়াশোনা। সে পাগলের মতো পড়তে শুরু করল। স্কুলের বই তো বটেই, লাইব্রেরি থেকে ধার করে আনা যে কোনো বই সে গোগ্রাসে গিলতে লাগল। রাত জেগে পড়ার সময় যখন তার চোখে ঘুম আসত, তখন সে ওই জানালার ফাঁক দিয়ে দেখা মায়ের কান্নার দৃশ্যটা মনে করত। সাথে সাথে তার ঘুম উড়ে যেত। তার মনে হতো, মা না খেয়ে কাজ করতে পারে, আর আমি একটু পড়তে পারবো না। কিন্তু জীবন তো আর সিনেমার গল্প না, যে চাইলেই সব ভালো হয়ে যাবে। আসল সংগ্রাম তো তখন শুরু হলো। কলেজে ওঠার পর খরচ বাড়ল। মায়ের একার রোজগারে আর চলছিল না। ছেলেটা তখন পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজতে শুরু করল। টিউশনি করা, দোকানে পার্ট টাইম কাজ করা, কোনো কাজকেই সে ছোট মনে করেনি। এমনও দিন গেছে সে সারাদিন মাত্র একবেলা খেয়েছে, যাতে সেই টাকাটা জমিয়ে মায়ের জন্য একটা ওষুধ বা নিজের জন্য একটা বই কেনা যায়। সে তার বন্ধুদের দেখত নতুন নতুন জামাকাপড় পরতে, ঘুরতে যেতে। তারও হয়তো মন খারাপ হতো, কিন্তু সে নিজেকে বোঝাতো যে তার লড়াইটা অন্যদের চেয়ে আলাদা। ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায়ই দেখি কিভাবে শূন্য থেকে কোটিপতি হলেন এমন সব ভিডিও। সেগুলো দেখে আমাদের মনে অনেক আশা জাগে। কিন্তু এই ছেলেটার গল্পে সেই শূন্য থেকে শুরু করার পথটা ছিল কাঁটায় ভরা। সে জানত না সে আদৌ সফল হবে কিনা। সে শুধু জানত তাকে থামলে চলবে না। এর মধ্যে একটা বড় ধাক্কা এলো। চাকরির জন্য অনেকগুলো ইন্টারভিউ দিয়েও সে বারবার ব্যর্থ হচ্ছিল। তার জুতো ছিঁড়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে।
প্রতিটা ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। একটা সময় তার মনে হয়েছিল, আর বোধহয় সম্ভব না, আমাকে দিয়ে হবে না। সে প্রায় হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে তার আবার মনে পড়ে গেল সেই দুপুরের কথা, মায়ের সেই অসহায় কান্না। সে ভাবল, আমি যদি আজ হার মেনে নিই তাহলে আমার মায়ের ওই কান্নার আর কোনো শেষ হবে না। মা সারা জীবন এভাবেই অপমান সহ্য করে যাবে। এই ভাবনাটাই তাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করল। সে তার জেদ আরও বাড়িয়ে দিল। সে নিজের ভুলগুলো শুধরে নিল, আরও নতুন নতুন স্কিল শিখতে শুরু করল। সে নিজেকে বলল, যতক্ষণ না সফল হচ্ছি ততক্ষণ থামার কোনো প্রশ্নই আসে না। অবশেষে তার এই অমানুষিক পরিশ্রম আর হার না মানা মনোভাবের ফল সে পেল। একটা বড় কোম্পানি থেকে তার ডাক এলো। যেদিন সে প্রথম মাসের বেতনটা হাতে পেল, সে সোজা বাজারে গিয়ে মায়ের জন্য একটা নতুন শাড়ি আর বাবার জন্য ফলমূল কিনল। বাড়ি ফিরে সে যখন মায়ের হাতে বেতনের টাকা আর শাড়িটা তুলে দিল, মা বিশ্বাসই করতে পারছিলেন না। মা শাড়িটা বুকে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করলেন। কিন্তু এই কান্না সেই পুরনো দিনের কষ্টের কান্না ছিল না। এই কান্না ছিল আনন্দের, এই কান্না ছিল গর্বের। ছেলেটা মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, মা, আর কখনো তোমাকে কাঁদতে দেব না। তোমার সব কষ্টের দিন শেষ। সত্যি, মায়ের দুঃখের দিন শেষ হলো ছেলের হাত ধরে। সেই যে ছেলেটা প্রতিজ্ঞা করেছিল মায়ের অপমানের শোধ নেবে, সে তা নিয়েছিল। তবে ঝগড়া করে বা মারামারি করে নয়, নিজের যোগ্যতাকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়ে যেখানে দাঁড়িয়ে সে তার মাকে রানীর মতো সম্মান দিতে পেরেছে। আজ সে সফল, তার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তার কাছে সবচেয়ে বড় সাফল্য হল সে তার মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছে। যে মা একদিন অন্যের বাড়িতে কাজ করে অপমান সহ্য করতেন, আজ সেই মা গর্ব করে সবাইকে বলেন, এটা আমার ছেলে। এই গল্পটা শুধু একটা ছেলের সফল হওয়ার গল্প নয়, এই গল্পটা হলো সেই অদম্য ইচ্ছাশক্তির যা একজন মানুষের মধ্যে জাগে যখন সে তার সবচেয়ে আপনজনকে কষ্ট পেতে দেখে। মায়ের কান্না যে কতটা শক্তিশালী হতে পারে, তাই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের পুরোপুরি বদলে দেয়। আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা আছে যা আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে? আপনার সেই গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে। আর একটা কথা, বাবা মা আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেন, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু অন্তত তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা তো আমরা করতেই পারি, তাই না? আজকের এই গল্পটা যদি আপনার হৃদয় একটুও নাড়া দিয়ে যায়, যদি মনে হয় এই গল্পটা আরও মানুষের শোনা উচিত, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, জীবন মানেই তো শুধু লড়াই নয়, জীবন মানে ভালোবাসাও। এমন আরও অনেক বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প আর ভালোবাসার সব গল্প শুনতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের কোনো গল্প আপনারা মিস না করেন। সবাই ভালো থাকবেন, নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন। ধন্যবাদ।